হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা কেক বানিয়েছি, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো তাড়াতাড়ি শেয়ার করি আর তোমরাও দেখতে থাকো। কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আজকে যে কেকটা আমি বানাবো তার জন্য লাগছে না কোনো ময়দা, লাগছে না কোনো ইলেকট্রিক বিটার, আর লাগছে না কোনো এক্সট্রা ক্রিম। তাহলে কি দিয়ে বানাচ্ছি? হ্যাঁ, আমি আজকে অরিও বিস্কুট দিয়ে কেকটা বানাবো। প্রথমেই বিস্কিটগুলো থেকে ক্রিমগুলোকে আমি আলাদা করে নেবো। ঠিক এই রকমভাবে একটা ছুরি হোক বা স্পুন হোক, সেটা দিয়ে পুরো ক্রিমটাকে আমি আলাদা করে নিচ্ছি। এখানে দু রকমের ক্রিমের বিস্কিট আছে। তোমরা চাইলে অরিও বিস্কুটের সাথে নর্মাল বিস্কিট যেগুলো আমরা বাড়িতে সবসময় খেয়ে থাকি বা বারবন বিস্কুটও অ্যাড করতে পারো। এছাড়া হ্যাপি অনেক রকমের বিস্কিট আছে। সমস্ত ক্রিমগুলোকে বের করে নেওয়ার পর আমি ক্রিমটাকে পুরো ফ্রিজে রেখে দেবো। আর এখানে বিস্কিটগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, আর সামান্য চিনি মানে 2 চামচের মতন চিনি আমি অ্যাড করে পুরো বিস্কিটগুলোকে আমি মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো, বিস্কিটগুলো কিন্তু সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে একটা মিহি গুঁড়ো তৈরি হয়ে গেছে। এরপরে আমি এর সাথে 1 চামচ সাদা তেল ইউজ করেছি। তোমরা চাইলে এখানে বাটারটাকে গলিয়ে নিয়েও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এইবারে অল্প করে করে দুধ মিশিয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। দুধটা একবারে দিলে কিন্তু হবে না, তাহলে পুরো ব্যাটারটা নরম হয়ে যাবে। ঠিক এরকমভাবেই সামান্য করে করে দুধটাকে অ্যাড করতে হবে। আমি এখানে দুধের পরিমাণটা বলতে পারবো না, কারণ যার যেরকম বিস্কিটের পরিমাণ থাকবে সে সেরকমভাবেই দুধটা ইউজ করবে। আমি যেহেতু 10 প্যাকেট বিস্কিট নিয়েছি, সেই জন্য আমার 1 কাপের মতন দুধ এখানে দিতে হয়েছে। আর সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়। ঠিক এই রকম হবে। দেখো কি সুন্দর লাগছে। ঠিক এই রকম অবস্থাতে আমাদেরকে ছেড়ে দিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, বাট একটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে ইনো। আর তোমরা এখানে বেকিং সোডা বা বেকিং পাউডারটাকেও ইউজ করতে পারো। ইনোটা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। খুব বেশি কিন্তু জোরে জোরে প্রেসার দিয়ে এটাকে মেশানো যাবে না। আমার কেকের ব্যাটার কিন্তু এবার সম্পূর্ণ রেডি। এবার তাড়াতাড়ি চলো তাহলে কেকটাকে বানিয়ে ফেলি। তার জন্য কি করেছি দেখো, আমি এই রকম একটা টিফিন বক্সের বাটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কেক মোল্ডও ইউজ করতে পারো, আর যদি কেকের মোল্ড নাও থাকে তাহলে কিন্তু এরকম যে কোনো ধরনের বাটি নিয়ে নিতে পারো। এবার সাদা তেল দিয়ে পুরো বাটিটাকে মেখে নিয়েছি। আর দেখো, আমি কিন্তু এখানে বাটার পেপার ইউজ করিনি। আমার ঘরে যে নর্মাল খাতা ছিল সেখান থেকে আমি সাদা পেজটা নিয়ে তারপরে এর ওপরে আমি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো, আর না হলে এরকম কাগজও ইউজ করতে পারো। এবার পুরো কেকের মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দেবো। তারপরে ঠিক এই রকম করে একটু ট্যাপ করে নেবো, কারণ কি যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আর একটা কড়াইকে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। যদি কারোর কাছে স্ট্যান্ড না থাকে, সেহেতু গ্যাসের এইরকম যে গোল মতন জিনিসটা থাকে সেটাকেও আমরা ইউজ করতে পারি। ভালো করে কড়াইটা গরম করে নিয়ে নেওয়ার পরে খুব সাবধানে আমি ওই মিশ্রণটাকে বাটি শুদ্ধ কড়াইটার ওপরে বসিয়ে দেবো। আর গ্যাসের আগুনটাকে মিডিয়াম টু স্লোতে রেখে দিতে হবে। একদম কমালেও হবে না, আর একদম বাড়িয়ে দিলেও হবে না। আর দেখো, এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকে আমি একটা কাগজ দিয়ে কভার করে দিয়েছি। এবারে ক্রিমটা রেডি করে নেওয়ার পালা। ফ্রিজ থেকে দেখো ক্রিমগুলোকে বের করে নিয়েছি। এবারে সামান্য পরিমাণে দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে। খুব প্রেশার দিয়ে হলেও এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি ফেটিয়ে যেতে হবে। দেখো, আমি ঠিক এরমভাবে মিশিয়ে নিয়েছি, আর সমানে একটা চামচ দিয়ে সমানে কিন্তু দেখো এইরকমভাবে আমি নাড়াচাড়া করছি। দেখো, ফেটাতে ফেটাতে তুমি দেখতেই পাচ্ছ যে ক্রিমটা কতটা স্মুথ হয়ে গেছে, আর পরিমাণে কিন্তু অনেকটা বেড়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি আবার ক্রিমটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ক্রিমটা ফেটানোর জন্য কিন্তু আমাদের কোনো ইলেকট্রিক বিটারের প্রয়োজন হচ্ছে না। আমরা কিন্তু সামান্য চামচ দিয়ে খুব সুন্দরভাবে ক্রিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর দেখো, এটা কিন্তু কোনো চকলেট নয়, এটা হচ্ছে সেই বিস্কুটের গুঁড়ো যেটা আমি আলাদা করে একটু তুলে রেখেছিলাম। সেটাকেও একটু দুধ দিয়ে এরকমভাবে একটা ক্রিম তৈরি করে নিয়েছি।
মাত্র 40 মিনিটে দেখো কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কি করে বুঝবে? একটা ছুরি বা একটা কাঁটা চামচ বা টুথপিক যাই থাকুক না কেন, সেটা জাস্ট কেকের মধ্যে একটু এরকমভাবে ঢুকিয়ে নিয়ে তারপরে বের করে যদি দেখো যে পুরো পরিষ্কার বেরোচ্ছে, তাহলেই ভাববে তোমার কেকটা একদম রেডি। আর যদি না হয়, ছুরি চামচ বা টুথপিকের মধ্যে লেগে যায় মিশ্রণটা, তাহলে ঢাকা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট আমরা কেকটাকে বেক করে নেবো। তাহলেই সম্পূর্ণভাবে কেকটা রেডি হয়ে যাবে। কেকটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, দেখো কেকটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ডিমোল্ড করব। কেকটাকে গরম অবস্থাতে একদমই ডিমোল্ড করতে যাবে না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কোনো প্রবলেমই হলো না। জাস্ট ছুরি দিয়ে একটু সাইডটা একটুখানি জাস্ট ঘুরিয়ে নিয়ে দেখো কি সুন্দরভাবে কেকটা ডিমোল্ড হয়ে গেল। আর তারপরে কাগজগুলোকে তুলে ফেলবো। আর জাস্ট রেজাল্টটা দেখো কি সুন্দর হয়েছে। জাস্ট কাগজটা তুলবো আর একটা কি সুন্দর একটা চিকচিকে ভাব এসছে। আর এতটাই সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে যে ধারণা করা যায় না। আর কেকটা কিন্তু খেতেও খুব টেস্ট হয়েছে। যেহেতু অরিও বিস্কুটের মধ্যে একটু মিষ্টি বেশি থাকে, সেই জন্য আমি অতটা মিষ্টি দিইনি, যার জন্য পুরো মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একদম সমানই আছে। এবারে একটা ছুরি দিয়ে জাস্ট ওপরের অংশটুকু একটু চেঁচে নিয়ে বাদ দিয়ে দেবো। তারপরে কেকটাকে মাঝখান থেকে দুটো স্লাইস বের করে নেব। এখানে আমার একটা ভুল হয়েছে। আমি যে ছুরিটা দিয়ে কেকটাকে কাটছিলাম, সেই ছুরিটার ধার কম থাকাতে কেকটা কিন্তু সমানভাবে কাটতে পারিনি, আর একটুখানি কেক বাইরে বেরিয়েও গেছে। সেই ভুলটা তোমরা করো না। তোমরা ধার ছুরি দিয়েও কাটতে পারো বা সুতো দিয়েও সেটাকে কেটে নিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে কেকটা ভাগ হয়ে যাবে। আমি এখানে চিনির সিরাপটা ইউজ করিনি, কারণ অত্যাধিক মিষ্টি আমারও একদম পছন্দ হয় না। সেই জন্য আমি সামান্য পরিমাণে দুধ দিয়ে ওপরে কেকটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ক্রিমের যে ব্যাটারটা সেটাকে আমি আস্তে করে ওপরে দিয়ে আমি কেকের বাদবাকি অংশটুকু ওপরে চাপা দিয়ে দিয়েছি। এবারে ওই ক্রিমটুকু দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নেব। দেখো এখনই কীরকম সুন্দর লাগছে। চলো এরপর সাজানোর পালা। কেকটা কিন্তু আমি সাজাইনি, আমার মেয়ে সাজিয়েছে। বোনের জন্মদিন বলে কথা, দিদি এসে বলল মা কেকটা আমি সাজাবো। তা আমি বললাম ঠিক আছে সাজিয়ে দেখ কীরকম লাগে। ওদেরকেও মাঝে মাঝে এইসব কাজের মধ্যে অ্যাক্টিভ রাখলে ওদেরও মন ভালো থাকে। সেই জন্য ওর নিজেই নিজের মনের মতন করে সাজিয়েছে। কেমন সাজিয়েছে প্লিজ একবার জানিও। তাহলে দেখা হবে অন্য ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো আর আমার পাশে থেকো।